সবার 14 সভাপতি আমার বড় ভাই আলু ভাই। আজকের এই অনুষ্ঠানের উদ্বোধন বাংলাদেশ আওয়ামী লীগ পীরগাছা উপজেলা শাখার সম্মানিত সভাপতি, পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাকিম ভাই। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা, পীরগাছার মাটি মানুষের নেতা, পীরগাছার অহংকার, আমাদের অহংকার, সম্মানিত মাননীয় এমপি টিপু ভাই। এখানে উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি রাজু চাচা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তুহিন ভাই, এই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক তসলিম ভাই, উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সিনিয়র সহসভাপতি আনোয়ার ভাই, শিক্ষা বিষয়ক সম্পাদক ইলিয়াস আলী মন্ডল, পৌরসভার হারাগাছ পৌরসভার মেয়র জন্টু ভাই, মহিলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদক সহ 9 ওয়ার্ডের সভাপতি সম্পাদক সহ যারা আছেন সবাইকে বাংলাদেশ আওয়ামী লীগ পীরগাছা উপজেলা শাখার পক্ষ থেকে আজকের এই সম্মেলনের আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় ভাইরা আমার, আমরা 12টায় এই সম্মেলনের উদ্বোধন করি মাননীয় এমপি মহোদয়ের মধ্য দিয়ে। আজকে একটা জিনিস পীরগাছার মানুষকে স্বীকার করতে হবে, যারা আওয়ামী লীগ করেন অতীত থেকে এবং আজ পর্যন্ত, যারা এই দলটা পরিচালনা করেন, এই দলটার পরিচালক বা অভিভাবক সমস্ত নেতৃবৃন্দকে, যেখানে দলের প্রার্থী থাকে ইউনিয়নে ওয়ার্ডে, সেখানে দলের অবস্থান সুদৃঢ় হয়, সংগঠন মজবুত হয়। আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীন হওয়ার 44 বছর, এই 44 বছরে আওয়ামী লীগের প্রার্থী ছিল একবার শুধু আমার বড় ভাই সদ্য হক ভাই। তখন আওয়ামী লীগের এত উত্তেজনা, তেজ, এত মানুষের সাড়া ছিল না। আজকে পীরগাছা থানার 9 ইউনিয়নের দিকে তাকান, যেখানে আওয়ামী লীগের ইউনিয়নের চেয়ারম্যান আছে সেখানে সংগঠন ভালো আছে, যেখানে আওয়ামী লীগ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আছে সেখানে সংগঠন মজবুত আছে। দলের ঐক্য চাই, ওয়ার্ডের মেম্বার নির্বাচনে দলের ঐক্য চাই, ইউনিয়ন পরিষদের নির্বাচনে দলের ঐক্য চাই, এই মঞ্চ ঐক্য চাই না, দলের রাজপথ ঐক্য চাই। ঐক্য চাই ওই উপজেলা নির্বাচনে, ঐক্য চাই নৌকার মার্কার নির্বাচনে, যারা নৌকার সাথে উপজেলার সাথে ইউনিয়ন পরিষদের সাথে বেইমানি করেন সেই মানুষগুলো ঐক্য চাই। আজকে এখানে আমাদের চেয়ারম্যান প্রার্থী ছিলেন, বিদায় দলটা মজবুত হয়েছে। এক বাক্য সমস্ত পীরগাছার মানুষ স্বীকার করবে, পীরগাছা 9 ইউনিয়নের মধ্যে সর্বশ্রেষ্ঠ সংগঠন। আমি বাংলাদেশ আওয়ামী লীগ পীরগাছা উপজেলার সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্বহীন ভাষায় বলতে পারি, যদি ওটা আমার ইউনিয়ন 9 ইউনিয়নের মধ্যে পীরগাছা উপজেলা, এই ইউনিয়ন আওয়ামী লীগ সবচেয়ে মজবুত সংগঠন আওয়ামী লীগ। যারা আপনার 9 ওয়ার্ডের সভাপতি সম্পাদক হয়েছেন, আপনাদের প্রতি আবেদন, আপনার দলের যারা তৃণমূল পর্যায়ের নেতা, ওই ওয়ার্ডটার পরিচালক, সভাপতি, সম্পাদক, ওই ওয়ার্ডটার দায়িত্ব আপনাদের। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী আইন করে দিয়েছেন, ওয়ার্ডে দলের প্রার্থী থাকবে, ইউনিয়নে দলের প্রার্থী থাকবে, উপজেলায় দলের প্রার্থী থাকবে, নৌকা তো আছেই। এই ঐক্য চাই আপনাদের, ওই নৌকার সাথে ওই প্রার্থীর সাথে আপনাদের থাকতে চাই। আপনারা আজকে একটা জিনিস স্বীকার করতে হবে, এখানে যারা আছেন আপনাদের কাছে আমার কারো অনুমতি, আজকে এমপি আছে, দেশটা শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা চালাচ্ছে। আজকে উপজেলা চেয়ারম্যান নাই, ভাইস চেয়ারম্যান নাই, মহিলা চেয়ারম্যান নাই, এই ইউনিয়নের চেয়ারম্যান নাই। যত অনুদান গভর্নমেন্ট সরকার, প্রধানমন্ত্রী, এলজিআরডি মন্ত্রী, স্থানীয় সরকার ওই চেয়ারম্যানদের মাঝে গরিব মানুষের ভাগ্যের বিতরণ করে। আজকে যদি দলের চেয়ারম্যান আমাদের থাকে 9টা ইউনিয়নে, আমরা যদি উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এমপি থাকে, পীরগাছাটা সোনার পীরগাছা হবে, পীরগাছা নামের হচ্ছে পীরগাছা হবে, পীরগাছা আওয়ামী লীগের পীরগাছা হবে। কি বলেন? পীরগাছা আওয়ামী লীগের পীরগাছা হবে। আমরা কি পীরগাছাটাকে আওয়ামী লীগের পীরগাছা বানাতে চাই না? আমরা পীরগাছায় ঐক্য চাই, ওয়ার্ডে ঐক্য চাই, ইউনিয়নে ঐক্য চাই, থানায় ঐক্য চাই, উপজেলায় ঐক্য চাই, সর্বত্র রাজপথে ঐক্য চাই। এই ঐক্য ছাড়া বাঁচার উপায় নাই। জামাত শিবির আমাদের প্রতি তাক লাগিয়ে আছে, কখন শেখ হাসিনা ক্ষমতা থেকে যায়
কৌশল। পাশের থানায় আশিকুর রহমানের ঈদের দিন আশিকুর রহমানের মঞ্চে ইলেকট্রিক শর্ট দিয়েছিল। আজ আমাদের আওয়ামী লীগের বড় বড় নেতাদের জীবন বিপদ। এই সময় দলের পীরগাছা থানায়, সারা বাংলাদেশের পীরগাছা থানায় দলের যে জোয়ার সৃষ্টি হয়েছে, এই জোয়ারের সৃষ্টির একমাত্র নায়ক আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় এমপি টেপু মুন্সি। আমরা চেষ্টা করছি দলটা রক্ষা রাখার জন্য। আমার আবেদন, সমস্ত নেতা কর্মী যারা আছেন, একটা মানুষ সবার মন জয় করতে পারে না, সবার ভালোবাসাও দিতে পারে না। চেষ্টা করবো আমরা সমস্ত মানুষগুলোকে নিয়ে রাজনীতি করা, যারা আমাদের প্রতি বিরোধ, তাদের প্রতি আবেদন, দলটা আমাদের নয়, দলটা সবার। এই দলের সবাই সব যেখানে যে স্তরে থেকে কাজ করবেন, এইটাই আহ্বান। আজকের এই সম্মেলন সুন্দর হয়েছে, সফল হয়েছে। প্রতিটি ওয়ার্ডের সভাপতি সম্পাদকগণ আপনারা ব্যাপক সাড়া দিয়েছেন। মা বোনেরা আজকের এই জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদেরকে আদাব, সবাইকে শুভেচ্ছা। আজকের এই পীরগাছা ইউনিয়নের আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি আমাদের প্রিয় আঞ্জু ভাই, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের জেলা আওয়ামী লীগের অন্যতম সহসভাপতি, আমাদের এই এলাকারই নেতা রাজু ভাই, অধ্যক্ষ রাজু ভাই, উপস্থিত রয়েছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তুহিন চৌধুরী, আমাদের এই উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, আমাদের এই আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক হাকিম সর্দার সাহেব, সাধারণ সম্পাদক মিলন, অন্যান্য নেতৃবৃন্দ, হারাগাছ থেকে আগত আমাদের হারাগাছ পৌরসভার মেয়র, আমার সাথে স্ত্রী ঝন্টু এবং অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায় থেকে আগত নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। আমাদের এই কাউন্সিল উপলক্ষে সবাইকে আন্তরিক এবং মজিবুর শুভেচ্ছা। প্রিয় ভাই বোনেরা, মায়েরা, ছাত্ররা, সবার কাছে একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা এমন একটা সময় এই সম্মেলন করতে যাচ্ছি যখন দেশের অবস্থায় শান্তিপূর্ণ অবস্থাটাকে অশান্ত করার জন্য একটা চক্রান্ত শুরু হয়েছে। তাই আজকের এই সম্মেলন অত্যন্ত গুরুত্ব বহন করে আমরা কি ধরনের নেতৃত্ব আগামী দিনগুলোর জন্য দিতে যাচ্ছি। আমাদের পীরগাছা বরাবর আওয়ামী লীগের পক্ষে শক্তিশালী ছিল এবং এখনও আছে, কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় যেটা প্রয়োজন সেটা হলো সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা, সবাইকে একসাথে মিলে কাজ করা। আমরা আজকে বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে প্রায় 7 বছর হলো উনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে কাজ করছেন। আপনারা জানেনই 7 বছরে উনি কি কাজ করেছেন দেশের জন্য। এই যে আজকে পীরগাছা উপজেলায় আমরা এই সম্মেলন করছি, এখানে যারা আপনারা কাউন্সিল ভাই, ডেলিগেট ভাই যারা এসছেন, তাছাড়াও অনেকেই আসছেন এই সভা দেখতে, তারা কিন্তু গ্রামেরই মানুষ, তারা কিন্তু গ্রামের মানুষের খবর জানেন, অর্থনৈতিক খবর জানেন। 7 বছর আগে আপনাদের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল, ফসলের অবস্থা কেমন ছিল, সার কিভাবে পেতেন, অন্যান্য সুযোগ সুবিধা কী ছিল, আর আজকে 7 বছর পরে শেখ হাসিনা দেশটাকে কি করেছে, এর প্রমাণ, এর সব অভিজ্ঞতাই আপনাদের আছে। একটা সময় ছিল যখন সারের জন্য আমাদের মারামারি করতে হয়েছে, লাইন ধরতে হয়েছে, ট্রাকে ছিনতাই পর্যন্ত করতে হয়েছে, অনেক অনেক ঘটনা, এমনকি বাংলাদেশে কোথাও সারের জন্য মানুষ গুলিও খেয়েছে। সে অবস্থা থেকে আজকে আমরা পরিত্রাণ পেয়েছি। আজকে বাংলাদেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হয়েছে, আমাদের আর খাদ্য আমদানি করতে হয় না, বরঞ্চ এই বছরের প্রথম দিকে আমরা প্রায় 25,000 টন চাল শ্রীলঙ্কাতে আমরা রপ্তানি করেছি, যেটা আমাদের সারপ্লাস, আমাদের অতিরিক্ত। শুধু তাই না, আমরা নেপালের ভূমিকম্পের পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রায় 10,000 মেট্রিক টন চাল তাদেরকে দান দিয়ে করেছে, উপহার দিয়েছে, সেখানকার দুস্থ মানুষরা খেতে পারে।
আজকে কৃষি ক্ষেত্রে আমাদের বিপ্লব। আজকে পৃথিবীর চতুর্থ মৎস্য উৎপাদনকারী দেশ হিসেবে আমরা পৃথিবীতে 4 নম্বরে এসেছি। গত 5 দিন খবরের কাগজে দেখেছি আলু উৎপাদনে বাংলাদেশ পৃথিবীর 7ম নম্বর 7 নম্বর দেশ হয়েছে। এই যে আমরা সব ক্ষেত্রে আগাচ্ছি, এটা গেল কৃষি ক্ষেত্র। এবার শুরু করি আমরা শিক্ষার ক্ষেত্রে। আজকে গ্রামে গঞ্জে কোনো বাচ্চারা, কোনো শিশু আর স্কুলে যাওয়া বন্ধ নাই। প্রায় 99% ছাত্রছাত্রীরা স্কুলে যাচ্ছে। আজকে স্বাস্থ্যক্ষেত্রে এই কমিউনিটি ক্লিনিক, যেটা শেখ হাসিনার স্বপ্নের ফসল, গ্রামের তৃণমূলের মানুষের কাছে স্বাস্থ্যসেবা দিতে হবে, সেই স্বাস্থ্যসেবা দিয়েছেন, যার ফলে আজকে আমাদের গড় আয়ু, বাঁচার আয়ু বাংলাদেশের অ্যাভারেজ এই হচ্ছে 70 বছরেরও বেশি, যেটা মাত্র 10 বছর আগেও এখন থেকে প্রায় 15 বছর কম ছিল। এমনি করে প্রতিটা ক্ষেত্রে আমাদের সফলতা। আপনার সবই সফলতা আমাদের এই কাউন্সিলে যারা আমরা নেতাকর্মী আছি তাদের জন্য একটা গৌরবের ব্যাপার, কারণ আমরা সবাই এই শেখ হাসিনার কর্মী। তার সফলতা, তার কৃতিত্বের ভাগিদার আমরাও। আপনারা চিন্তা করেন 67 বছর ধরে যে ছিটমহলগুলো দুরবস্থার মধ্যে ছিল, তারা বন্দি অবস্থায় ছিল, শেখ হাসিনার নেতৃত্বে আজকে সেটা মুক্ত হয়েছে। সেই সব ছিটমহল আর নাই, এখন যার যার দেশে তাদের অবস্থান হয়েছে। বিশাল সমুদ্র এলাকা, যেটা আমাদের অধিকার ছিল না, প্রায় বাংলাদেশের সমান সমুদ্র এলাকা, যেটা আমাদের অধিকার ছিল না, আমাদের দখল ছিল না, আন্তর্জাতিক আদালতে আমরা মামলা করি সেটারও দখল পেয়েছি আমরা ভারতের বিরুদ্ধে, এবং বার্মা, মিয়ানমারের বিরুদ্ধে সেই মামলায় জয়ী হয়ে আমরা প্রায় বাংলাদেশের সমান একটা এলাকা সমুদ্রের মধ্যে আমাদের, সেখানে আমরা গ্যাস খোঁজ করতে পারবো, বিশাল মৎস্য সম্পদ, এই সব কিছুই আমাদের অধিকার পেয়েছে। আপনারা জানেন এই মাত্র কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী চ্যাম্পিয়ন্স অফ দি আর্থ, পৃথিবীর ধরিত্রী মানে এই পৃথিবীর মাটির শ্রেষ্ঠ মানুষ হিসেবে পুরস্কৃত হয়েছে, শুধুমাত্র তার দূরদৃষ্টির জন্য। এই সেই দূরদৃষ্টির জন্য তাকে জাতিসংঘ পুরস্কার করেছে, যে আজকে থেকে অনেক বছর আগেই উনি প্রায় 2000 কোটি টাকা এই খাতে, বাংলাদেশ নিজে থেকে ফান্ড জেনারেট করে এই খাতে কাজ করেছেন বলেই আন্তর্জাতিকভাবে তার দূরদৃষ্টির জন্য তাকে এই পুরস্কারে পুরস্কৃত করেছে। যে ডিজিটাল বাংলাদেশ, যে স্বপ্ন ওনার ছিল যে 2021 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশটা কি? এই ডিজিটাল বাংলাদেশ আপনাদের সবার আজকে রেজাল্টের জন্য খবরের কাগজের পাতা উল্টাতে হয় না, আপনার টেলিফোনেই আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের পরীক্ষার রেজাল্ট, কোথাও ইন্টারভিউ তার রেজাল্ট, কোথায় ট্রেন অবস্থান করে, পৃথিবীর সমস্ত খবর এইখানে বসে। ডিজিটালাইজ বাংলাদেশের ক্ষমতা যে আমি আমার ফোনটা যদি অন করি তাহলে এখানে টিপলে পরে আমি দেখবো এই মুহূর্তে এখানের আবহাওয়া কেমন, ঢাকার আবহাওয়া কেমন, আমেরিকার নিউ ইয়র্ক শহরে আবহাওয়া কেমন, আমার পৃথিবীর সব জায়গার খবর পেতে পারবো। আমরা এমন এক সভ্যতার পথে এসেছি যেটা শেখ হাসিনার স্বপ্নের ফসল, এবং আগামী 2021 সালের মধ্যে সম্ভবত আমরা এই অঞ্চলের মধ্যে সবার চেয়ে এগিয়ে যাবো এই ডিজিটালাইজ সিস্টেমের মধ্যে। আমরা তার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পুরস্কৃত হয়েছেন। দেশে আজকে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। গত সপ্তাহে বাংলাদেশের ব্যাংকের রিজার্ভ $27 বিলিয়ন হয়েছে, যেটা সর্বকালের হিসাবকে তারা ক্রস করেছে। আজকে যে পাকিস্তানের সাথে আমরা ছিলাম, 1971 সালে যে পাকিস্তান থেকে আমরা চলে এসেছি, ঘাটে একটা ব্রিজ হয়, এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাকে কথা দিয়েছেন সে কাজে অচিরেই শুরু হবে। এমনি করে যখন আমরা সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছি, ঠিক সেই সময় গণতন্ত্র নষ্ট করতে চাচ্ছে। এই বছরের প্রথম দিকে আপনাদের মনে আছে প্রায় 93 দিন শুধু শুধু কোনো কারণ ছাড়া তিনি হরতাল পালন করলেন। বাসে, গাড়িতে, রাস্তায় বোমা মেরে অসংখ্য মানুষকে হত্যা করলেন। এমনকি আমাদের এই রংপুরেও একটা বাসে, মিঠাপুকুরের কাছে, সেই বাসে আগুন ধরিয়ে দিয়ে প্রায় 10 জন মানুষকে, শুধু কর্মজীবী সাধারণ মানুষ, সেই সংগঠন আমরা তৈরি করব। জীবন দিয়ে হলে পরেও আমরা বঙ্গবন্ধুর আদর্শকে প্রতিষ্ঠা করব। সমস্ত শক্তি দিয়ে আমরা শেখ হাসিনার নেতৃত্ব এবং দেশের মঙ্গলের জন্য কাজ করব। এই আশাবাদ ব্যক্ত করে পরিচালনায় তার নিরপেক্ষতায় আজ পীরগাছাটা সোনার পীরগাছা হয়েছে, সোনার আওয়ামী লীগ পেয়েছে। যে আওয়ামী লীগে কোনো ময়লা নেই, ভূত নেই, কালিমা নেই, এই আওয়ামী লীগ পীরগাছায় হবে।
ভাই, আজকে এখানে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন, আমার সম্মানিত সভাপতি আছেন, যারা এই ঐক্যের বিরুদ্ধে আছেন, দুই একজন ভাইকে আমার আহ্বান এই উপজেলা এই সংগঠনের পক্ষ থেকে আপনারা আসুন, মতামত ঘুরে বঙ্গবন্ধুর সোনার দল আওয়ামী লীগ, শেখ হাসিনার দল আওয়ামী লীগ, আমার আপনাদের প্রিয় নেতা টিপু মুন্সি আমাদের পরিচালক, এই দল আর ভেদাভেদ রাখবেন না। আজকের এই অনুষ্ঠান সুন্দরভাবে শেষ হলো। আপনারা যে নেতা নির্বাচন করলেন, ওই নেতা দুজনের প্রতি আমার আবেদন, গত 3 বছর কিভাবে রাজনীতি করছেন সেইটা ভুলে যাবেন। আমি আমার বড় ভাই, রশিদুল আমার বড়, আমার ভাস্তা, এই দুজনের প্রতি আমার আবেদন, গত 3 বছর কিভাবে দল করেছেন ওই কথা ভুলে যাবেন। আজ থেকে 3 দিন আগে এইরকম হাজার খানিক লোক নিয়ে আমরা মিটিং করেছি। সেখানে যে ওয়াদারা দিয়েছিলেন, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম, ইউনিয়ন আওয়ামী লীগের মিটিং অথবা সভাপতি সম্পাদক সকল নেতা কর্মীদের সমন্বয় করবেন, এই আহ্বান জানিয়ে আজকের মতো আমি বক্তব্য শেষ করছি। এবং আমার আজকের এই অনুষ্ঠানে এরা দুজন কিছু বলবে। দর্শক, এখন আমরা কথা বলবো 7 নং ইউনিয়নের আজকের নির্বাচনে নবনির্বাচিত সভাপতির সঙ্গে। তিনি জানাবেন তার নির্বাচিত হওয়ার যে অনুভূতিটা এবং নির্বাচিত হওয়ার পর সে জনগণকে কি কাজ করবে এবং জনগণের জন্য তার প্রত্যাশাটা কি। এখন আমরা তার সরাসরি তার সঙ্গে কথা বলবো। আমি 7 নং পীরগাছা ইউনিয়নের খারাপ হওয়া লাগবে না ওখান থেকে 7 নং পীরগাছা ইউনিয়নের সভাপতি। এবার আমরা কথা বলবো আজকে নির্বাচনের নবনির্বাচিত সম্পাদক, যিনি পীরগাছা 7 নং ইউনিয়নের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক এবং পীরগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দোয়া প্রার্থী। আমরা সরাসরি তার সঙ্গে কথা বলবো। তিনি জানাবেন যে তিনি শুধু এই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নয়, তিনি যদি জনগণের জন্য চেয়ারম্যান নির্বাচিত হয় তিনি জনগণের জন্য কী কাজ করবেন। ধন্যবাদ। আমি বাংলাদেশ আওয়ামী লীগ পীরগাছা ইউনিয়ন সেক্টর পরপর 3 বার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি। এই জন্য আমি অভিভূত এবং এই নির্বাচিত হওয়ার পেছনে আমার মাঠ পর্যায়ের নেতা কর্মী যারা আছে, বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সম্পাদক সহ তৃণমূল পর্যায়ের নেতা কর্মীরা, যারা আমাকে নির্বাচিত করার জন্য সহযোগিতা প্রদান করেছেন, আমাকে আবার এই দায়িত্বে বারবার নিয়ে এসেছেন। এর জন্য আমি তাদের কাছে, আমাদের আওয়ামী পরিবারের যারা আছে সবাইকে নিয়ে আমি কাজ করব এবং ইউপি নির্বাচনে যদি পীরগাছা ইউনিয়নবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে, তাহলে আমি পীরগাছা ইউনিয়নটিকে একটি মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তরিত করার জন্য আমার যত রকমের প্রক্রিয়া আছে, যত রকমের আমার জ্ঞানত যত সুযোগ আছে কাজ করার, আমি সমস্ত সুযোগ কাজে লাগিয়ে পীরগাছা ইউনিয়নটিকে একটা মডেল ইউনিয়নে আমি রূপান্তরিত করব।